আসসালামু আলাইকুম। আই হোপ সকলে ভালো আছেন। আপনি যদি একজন সব বেস বিডির একজন ইউজার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য দেখা ফরজ। আপনি যদি সব বেস বিডিতে কাজ করবেন ভাবছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য দেখা ফরজ। আমি কেন দুইবার ফরজ বললাম আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। কারণ এই সব বেস বিডি এইটার প্রোডাক্টের আড়ালে যেইভাবে প্রতারণা চলতেছে আজকে সেই বিষয়টাই আমি আপনাদেরকে উপস্থাপন করব এবং সেই বিষয়টা বোঝানোর চেষ্টা করব। দেখেন এখানে কিন্তু অসংখ্য এবং হাজার হাজার প্রোডাক্ট রয়েছে, যেই প্রোডাক্টগুলো সেল করার মাধ্যমে আপনারাও কিছু কমিশন পান এবং কোম্পানি কিছু কমিশন পায়। আপনারা বলতে পারেন যে ভাই এখানে প্রতারণার কি আছে, কোম্পানি তো আমার কাছ থেকে একটা পয়সাও নিতেছে না। না, আপনার কাছ থেকে কোম্পানি একটা পয়সাও নেবে না, কারণ বর্তমানে প্রতারণার ধরন ভিন্ন ভিন্ন। এই বর্তমানে অনলাইনে যতগুলো কাজ রয়েছে তার মধ্যে প্রায় 99% কাজ হচ্ছে প্রতারণামূলক কার্যক্রম, যেটা একজনকে ঠকিয়ে আর একজনকে মনে করেন যে আসলে ইনকাম করিয়ে দেওয়া। তো এখানে দেখেন অসংখ্য ধরনের প্রোডাক্ট রয়েছে এবং এই প্রোডাক্টগুলো থেকে অসংখ্য ছেলেমেয়েরা প্রতারিত হওয়ার কারণে আজকে এটার বিরুদ্ধে আমি ভিডিও বানাচ্ছি। আমার এইটা সম্পর্কে ভিডিও বানানোর কোনো বিন্দুমাত্র কোনো আগ্রহ নেই। আমি এই মুহূর্তে কিছু প্রমাণ দেখাবো, বেশি কথা বলবো না, তাহলে আপনারা বুঝতে পারবেন। সো আমি এই মুহূর্তে দুইটা স্ক্রিনশট যদি আপনাদেরকে দেখাই। একজন আমাকে মেসেজ করেছে, আমার 5 থেকে 6টা মেসেজ আসছে। আমি সিকিউরিটির স্বার্থে আমি শুধুমাত্র তাদের নাম এবং স্ক্রিনশটগুলো আমি হাইড করে রাখতেছি। তো দেখেন এখানে সে সালাম দিতেছে এবং সে আমার বলতেছে যে এখানে 24 বিডিতে সে কাজ করে। তো তাদের প্রোডাক্টের কোয়ালিটি এত খারাপ, তো তার রিলেটিভ হয়তো বা কেউ যাকে সে প্রোডাক্টটা দিয়েছিল এবং যার কারণে তাকে জরিমানা দিতে হয়েছে। একটা প্রোডাক্ট সেল করতে হলে অনেক মানুষকে কিন্তু অনেকভাবেই কনভিন্স করতে হয় যে আমার এই প্রোডাক্টটা ভালো, এই প্রোডাক্টটা আপনি ব্যবহার করে দেখেন। তো আপনি যেহেতু কমিশন পাবেন তাহলে কিন্তু অবশ্যই আপনার সেলসম্যানের মতো করে আপনি এখানে তাকে কনভিন্স করবেন। সো সেইভাবে কিন্তু কনভিন্স করতে গিয়ে যখন প্রোডাক্টটা ডেলিভার হয় এবং ডেলিভারি হওয়ার পর যখন দেখে প্রোডাক্টের কোয়ালিটি খারাপ, ওই যে প্রোডাক্টটা সেল করেছে, কারণ সে তো জানে না যে ওই প্রোডাক্টের মালিক, তারা কিন্তু এসে ধরেছে এবং সে প্রোডাক্টের পুরো জরিমানাটা সে দিয়েছে। তো এবং আর একটা অভিযোগ কী করেছে, সে ডেলিভারি চার্জ নেও তারা প্রোডাক্ট দেয় না। তো ডেলিভারি চার্জ নিয়েও প্রোডাক্ট দেয় না, এটা শুনে আসলে খুবই খারাপ লাগলো যে আসলে এইটা যদি করে তাহলে তারা মার্কেটে বিজনেস যে করতেছে এটা তো সম্পূর্ণরূপে অন্যায় এবং তাদের বিরুদ্ধে আমাদের কথা বলা দরকার। সো এই জন্যই আসলে ভিডিওটা আমার তৈরি করা। সো দেখেন কিছু বললে আবার নাকি আইডিয়া সাসপেন্ড করে দেয়। তো আমি এই মুহূর্তে এটা স্ক্রিনশট আপনাদেরকে দেখাচ্ছে, নাম এবং আইডি আমি দেখাচ্ছে না তাদের নিরাপত্তার স্বার্থে। তো সে এখানে ওই ব্যক্তিটা একটা অর্ডার দিয়েছিল, অবশ্যই ডেলিভারি চার্জ আগে দিয়ে অর্ডার করতে হবে। তো এখানে ওই ব্যক্তিটা অর্ডার দিয়েছিল, অর্ডার দেওয়ার প্রায় 2-3 দিন হয়ে গেছে কিন্তু তাদের কাছ থেকে কোনো জবাব আসে নাই। যখন এখানে 2 থেকে 3 দিন হয়ে গেল তার কাছে কোনো রিপ্লাই আসে না, তখন আবারও মেসেজ দিল এবং একটা গালি দিয়ে মেসেজ দিছে। তো সে বলতেছে উই আর এক্সট্রিমলি সরি স্যার, আপনি যে অর্ডার করেছেন এটার সমস্যা, ওইটার আইডি লিখে দিন। তো দেখেন কত বড় মানে পাগলের পাগল, কত বড় ছাগলের ছাগল। আগে যে উপরে দিছে এইটার কোনো খোঁজ নাই, শুধুমাত্র নতুন অর্ডার নিতে ব্যস্ত, কিন্তু অর্ডার ডেলিভারি দিতে তারা মানে আসলে ওইটা তারা দেখতেছে না, কারণ ডেলিভারি চার্জ তো তারা পেয়ে গেছে। প্রোডাক্ট পাইলে পাক, না পাইলে না পাক। আর প্রোডাক্ট যদি দেয় তাহলে মনে করেন যে আসলে 2 নম্বরে যে কোনো প্রোডাক্ট এখান থেকে কাস্টমারকে দরিয়ে দিতেছে, কাস্টমার কিছু বললেই কাস্টমারের আইডি সাসপেন্ড করে দিতেছে। তো এইভাবেই বর্তমানে সব বেস বিডিএর কার্যক্রম চলতেছে। অসংখ্য প্রোডাক্ট মার্কেটের যেই প্রাইস আছে এই প্রাইস থেকে অত্যন্ত হাই দামে তারা প্রোডাক্টগুলো সেল করতেছে। আমি যদি দেখাই এখানে এক একটা এই ধরনের প্রোডাক্ট মার্কেটে মনে করেন যে আসলে প্রায় তারা বলতেছে যে 1250 টাকা, 700-800 টাকা এটা সেল করা যায়। তো এখানে আপনারা বলতেছে যে প্রাইস 920 টাকা, তার উপরে যা লাভ করবেন আপনি। তো আপনি অনেক মানুষকে বুঝিয়ে সুঝিয়ে কনভিন্স করলেন, শেষ পর্যন্ত আপনি আরও গামারা খাইলেন। তো আসলে এই যে কার্যক্রম, তাদের এই কার্যক্রম বন্ধ করতে হবে। এবং আপনারা যারা 24 বিডিতে কাজ করেন আপনারা আওয়াজ তোলেন, ভালো যদি প্রোডাক্ট নিয়ে আসে তাহলে আমরাও কাজ করবো, আমরাও ভিডিও দেব। যদি তাদের প্রোডাক্টের কোয়ালিটি যদি এইভাবে থাকে এবং বারবার যদি মেম্বাররা আমাদের কাছে অভিযোগ করে তাহলে আমরা অবশ্যই পরবর্তী স্টেপ নিতে আমরা বাধ্য হব। যাই হোক, এই ভিডিওটা শুধুমাত্র 24 বিডি যারা চালায় তাদেরকে সতর্ক করার জন্য ভিডিওটা তৈরি করতেছি। আপনারা যারা 24 বিডিতে কাজ করেন আপনারাও তাদেরকে জানিয়ে দিন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।